কালকের থেকে কমিউনিটি একটা পোস্ট নিয়ে হইচই শোরগোল পড়ে গেছে, প্রত্যেকে ভিডিও নামিয়ে দিয়েছে। তো আমি শুধু দেখছিলাম, মজা দেখছিলাম, কারণ এটা অনেক পুরনো কন্টেন্ট। আমাদের ঈশানী, হ্যাঁ তোমরা বুঝে নাও, ঈশানী বলছি, ঈশানী আমাদের অনেক পুরনো কন্টেন্ট, অনেক আগে ভিডিও করেছি, অনেক নাটক হয়েছে, দো ফুল এক মালি, অনেক কিছু হয়েছে, জীবন নিয়ে টানাটানি হয়েছে, অনেক কিছু হয়েছে। তারপরেও দেখেছি এই ঈশানীকে 1 মাস যেতে না যেতে, ব্রেকআপের 1 মাস, মানে রিতমের সাথে 1 মাস ব্রেকআপ যেতে না যেতে আরেকটা ছেলের সাথে অ্যাফেয়ার হয়ে এবং তার সাথে রেস্ট্রি করে বিয়ের মতো একটা জিনিস, রেস্ট্রি মানেই তো বিয়ে, এবং বাড়ির থেকে মেনে নেওয়া টাওয়া, বাবার আপডেট, এবং বাড়িতে যাতায়াত, থাকা, খাওয়ার সবটা। তারপরে আবার কালকের এই কমিউনিটি পোস্ট সত্যি অবাক করে দেয়, কারণ এরা কন্টেন্ট দেয় সত্যি। এদের মানে আমার তো সত্যি কথা এই ছেলেমেয়েগুলোর থেকে বেশি এদের গার্জিয়ানকে বলতে ইচ্ছা করে। এরা হচ্ছে গার্জিয়ান, যার বাড়িতে যে বাবা ডিক্লিয়ার দেওয়ার পরেও, মা প্রশ্রয় দেওয়ার পরেও আবার মেয়ে এসে বলছে সেই ছেলেটা চিটিংবাজ। তোমাদের আজকে কিছু প্রমাণ দেখাবো, আর বলবো কোনটা সত্যি কোনটা সত্যি। সেদিনের বলা সেই কথাগুলো, মানে সম্ভবত জানুয়ারি মাসের 25-এর, এই জানুয়ারি মাসের বলা কিছু কথা, আর কালকের কিছু একটা কমিউনিটি পোস্ট, কোনটা সত্যি নাকি সত্যি যে একটা দেখাবো, পড়ে শোনাবো তোমাদের একটা কমেন্ট, যে কমেন্টের এগেনস্টে ঈশানী কি বলেছিল। তাহলে কি পুরোটাই পরিকল্পিত? সত্যি কথায় এদের কিছু বলার নেই, এদের না আছে মান, না আছে সম্মান, কারণ এদের কারুর না আছে ফ্যামিলির কোনো মান সম্মান। এদের সম্পর্ক মানে জুটতেও সময় লাগে না, সম্পর্ক ভাঙতেও সময় লাগে না, সেগুলো সোশ্যাল মিডিয়াতে বলতেও সময় লাগে না। আবার ডিভোর্সি ছেলে ডিভোর্স হয়ে যাওয়ার পরে সেই স্বামীকে নিয়ে, মানে ডিভোর্সি হাজব্যান্ডকে নিয়ে প্রমোশনাল ভিডিও করতেও গিয়েও 2-3 দিন রাত কাটিয়ে আসতে এদের কিছুতেই বাধে না। সত্যি বলতে বাধ্য হলাম, কারণ এদের নিয়ে খুব একটা ভিডিও করেছিলাম তখন। তোমরা নিশ্চয়ই জানো যে সুন্দরবনে গিয়ে এই ঈশানী আর রিতমকে আমার ক্যামেরায় ধরা পড়ে গেছিল। তখন অলরেডি কিন্তু ওর ঈশানীর সাথে ডিভোর্স হয়ে গেছে, আর ওর যে তখন রিনি যে বউ ছিল সে তার সঙ্গে সেপারেশনে ছিল। এরা আবার সত্যি কথা এরা কন্টেন্ট দিলে বলবো। তো চলো আজকে সবটা নিয়ে তোমাদের সঙ্গে, আজকে ওকে নিয়ে একটা ভিডিও, জানি না একটু দেরিতে যাবে ভিডিওটা, কারণ অনেক ভিডিও দেখতে হয় তো, কারণ এদের একদমই দেখতাম না, কারণ তো তোমরা জানো, কিছু বলবো না। আর সত্যি কথা ইউটিউবটা একটা রঙ্গমঞ্চ হয়ে গেছে, একটা মিথ্যেচারিতা, একটা কি বলবো, এই মানে ফ্যামিলি কেচ্ছা বিক্রি করার একটা দারুণ বাজার এই ইউটিউব, দারুণ একটা প্ল্যাটফর্ম। এই ফ্যামিলি, স্বামী স্ত্রী ফ্যামিলি, প্রেম প্রীতি পরকীয়া, এটা বিক্রি করার দারুণ একটা বাজার। তো এরা বিক্রি করবে, এরা কেনা বেচা করবে, আর আমরা কন্টেন্ট পাবো, এটাই তো, তাছাড়া তো আর কিছু না। তো চলো পুরোটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। বন্ধুরা কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি। চশমাটা উপরে নিয়েছি, এই দেখো রিং লাইট জ্বালিয়েছি উল্টো দিকে, কারণ প্রচণ্ড মেঘ, বাইরে অন্ধকার হয়ে যাচ্ছে, লাইট জ্বালিয়েও কেমন এই পর্দাটা সরিয়ে দিলাম, হ্যাঁ। তো যার জন্য চশমাটা পরে, রিং লাইট এই চশমার গ্লাস এসে পড়লে খুব বাজে লাগে। তো কালকের একটা কমিউনিটি পোস্ট, তার আগে তোমাদের কয়েকটা জিনিস দেখাবো, তারপরে তোমাদের বলবো যে কালকের কমিউনিটি পোস্টটা সত্যি কন্টেন্টের জন্য নাকি অরিজিনাল। 1 মাস যেতে না যেতেই একটা নতুন সম্পর্কে জড়িয়ে গেল, সেই ছেলেটা কেমন জানলাম না, সেও যদিও ডিভোর্সি ছিল। আর এই যে সৌরভ, সেও ডিভোর্সি ছিল, মানে যেই শুনেছি অ্যাডভোকেট সেই তার গলায় ঝুলে পড়ি, মানে জানলাম না, শুনলাম না, বুঝলাম না, দেখলাম না, চিনলাম না, ব্যাস রেজিস্ট্রি। যদিও এখন শুনছি রেজিস্ট্রি নাকি হয়নি, কিন্তু তখন শুনেছিলাম যে এদের রেজিস্ট্রি হয়ে গেছে। সত্যি কথা বলার কিচ্ছু নেই, আজকের ডেটে আবার এই সম্পর্কটা ভাঙতে চলেছে, কারণ ছেলেটা চিটিংবাজ, মেয়েদের সঙ্গে সম্পর্কে লিপ্ত এখন জানতে পেরেছে, অথচ বাবা মা একদম ডিক্লেয়ার দিয়ে দিয়েছিল ভালো ছেলে। তো চলো এই সবটা নিয়ে আজকের ভিডিও তোমাদের আগে স্টেপ বাই স্টেপ তোমাদের দেখাই। প্রথমে বলি 30শে জানুয়ারি, জানুয়ারি 2025, সেই সময় আমাদের ঈশানীর একটা কমেন্ট এসেছিল, সেই কমেন্টটা তুলে ভিডিও করেছিল। সেই কমেন্টে কি ছিল? সেই কমেন্টে লেখা ছিল, মানে বোধহয় ওই
সৌরভকে গৌরব বলি। গৌরবকে বোধহয় একজন একটা কমেন্ট করেছিল, সেই কমেন্টের উত্তর কি দিয়েছিল সেই ভয়েসটা তোমাদের অবশ্যই এফেক্ট দিয়ে দেব, সেই ভয়েসটা দেব। সেই কমেন্টটা কি ছিল? দাদাভাই একটা কথা বলি তোমাকে, ঈশানী ভালোবাসে না, শুধুমাত্র নাটক করছে যাতে মিমির মানে ওই যে রিনির আর রিতমের ডিভোর্সটা হয়ে গেলেই আবার রিতমকে বিয়ে করবে, সেটা আমরা সবাই জানি। নাটক অন্তত আমরা বুঝি। একটা জন্মদিনের পার্সেল এলো, সেটা আবার ফাঁকা বক্স। একটা জন্মদিনের পার্সেল এসেছিলো, সেটা তোমরা দেখে নিও, সেই বক্সটাকে নিয়ে ভিডিওটা হয়েছিল। আচ্ছা, ফাঁকা বক্স একটা আমাদের, এটা আমাদের বোকা বানানোর একটা নাটক। আমরা সবই বুঝি এরা নাটক চলছে, আর তোমার লাইফটাও হেল করছে। এটা হচ্ছে ওই গৌরব দাদার কমেন্ট বক্সে কমেন্টটা এসেছিলো, হেল করছে কিছু না, ওটা এখন প্ল্যাটফর্ম আচ্ছা, এরা নাটক চলছে আর তোমার লাইফটাও হেল করছে, আর কিছু না, ওটা এখন একটা প্ল্যাটফর্ম। ইউটিউব বলবো না, ইউটিউব বলো বা ফেসবুক বলো, সবাই এগুলো দেখে। তো তোমার লাইফটা আমি জানি না, তুমি ফোন করছো, ওর মাও সবটা জানে। জন্মদিনের দিন কাঁদছিল শুধুমাত্র রিতমের জন্য, সব বুঝি, সব নাটক তোমার। আর আমি একদমই ঈশানীকে বিশ্বাস করি না। প্রথমে বিশ্বাস করতাম, কিন্তু এখন একদমই নয়। মানুষের চোখে ধোয়া তুলে দেওয়া বের করে দেবো, ঠিক আছে? একজন ভিউয়ার্স ওই ওর গৌরবের কমেন্ট বক্সে কমেন্ট করেছিল, মানে বোধহয় ফেসবুকে, আর সেই কমেন্টটা তুলে আমাদের ঈশানী কি বলেছিল দেখো। তাহলে সেই দিনকের কথাটা ঠিক ছিল না আজকের কথাটা ঠিক ছিল? আমি তুলে দেবো অবশ্যই ভয়েস এফেক্ট দিয়ে। চলো শুনে নাও সেই কথা, শুনে নাও। একটা কমেন্ট তুলে ধরলাম, দেখো তোমরা, এই দিদি ভাই অনেক কিছুই লিখেছে কমেন্টের মধ্যে। তো একটা কথাই বলবো যে সবথেকে বড় কথা হচ্ছে সৌরভকে এসব বুঝিয়ে কোনো লাভ নেই। সৌরভ ভালো করে জানে দিশানি কেমন আর দিশানি কি করতে পারে। আর ও অন্তত যাই করুক, আমাকে এই সম্পর্কে মনে হয় না কোনোদিন কোনো কিছু বলতে পারবে বলে, সেই জায়গাটা আমাকে কোনোদিনই দেবো না। আর ও কোনোদিন বলেও না, সবথেকে বড় কথা হচ্ছে কখনো বলেও না। আমার ওর মধ্যে এই বন্ডিংটা অন্তত আছে যে দুজনকে বিশ্বাসের ব্যাপারটা, কারণ ও আমাকে চোখ বন্ধ করে বিশ্বাস করে, সেটা আমি অন্তত খুব ভালো করে জানি। তবুও বলবো যে কারোর কান ভাঙানোর মনে হয় না খুব দরকার আছে বলে। নিয়েছো কতটা বিশ্বাস করে দুজনকে। একটা কমেন্ট এসেছিল, তার এগেনস্টে ঈশানী একটা ভিডিও করেছিল, পুরো ভিডিও নামিয়েছিল, একটুখানি তোমাদের দিয়েছিল। তারপরেও একটা রিলস দেখেছি, টাকা দিয়ে সিঁদুর পরানো একটা রিলস। ভালো কথা, মানে এরা কোথায় নেমে যায় সেটাই তোমাদের বোঝাতে আসলাম। সেই দিনকে টাইটেল ছিল সৌরভের সাথে আমার সম্পর্ক ভাঙার চেষ্টা করো, কিন্তু করে অবশেষে কোনো লাভ হবে না। তারপরেও কালকের এই কমিউনিটি পোস্টটা সত্যি কথাই পুরোটাই এদের পুরোটাই নাটক। আর সত্যি কথাই এরা এত নিখুঁত নাটক করতে পারে না, এটা ধরা খুব মুশকিল। তখনই বলেছিলাম একটা ভিডিও করে, 1 মাসের মধ্যে সম্পর্ক সব শেষ করে দিয়ে এইভাবে নতুন করে সম্পর্ক হয় না। কারণ ওর প্রথম প্রেম হচ্ছে ওই রিতম, যে কোনো কারণে সেই বিয়েটা ভেঙে গেছিল। কিন্তু ওর ভেতরে রিতম বসে গেছিল একদম। তারপরে প্রচুর জল বয়ে গেছে, নদী দিয়ে প্রচুর জল বয়ে গেছে, আমরাও দেখেছি। কিন্তু ওই জায়গাটা কিন্তু ছিল, প্রথম থেকেই বলেছিলাম। তার মধ্যে এত কিছু, তারপরেও অনেকে বলছে সামনে বোধহয় ওদের ডিভোর্স, রিনি আর রিতমের ডিভোর্স, তাই জন্য এটা নাটক। এই ঘটনাটা ঘটার পরে এই যে দেখালাম, এটা জানুয়ারি মাসে সম্ভবত, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, 3-4 মাসের মধ্যে। তারপরেও তোমরা অনেক ভিডিও দেখেছো। তারপরেও কালকে এই কমিউনিটি পোস্ট, কি কমিউনিটি পোস্ট তোমরা অলরেডি সবাই এতক্ষণে জেনে গেছো যে কমিউনিটি পোস্টটায় কি লিখেছে। গৌরব সর্দার নামটা চিটিংবাজ। আচ্ছা, আমি ভাবতেই পারছি না যে এরকম একটা কথা লিখতে পারে, তাই থমকে গেছি। চিটিংবাজ ছেলের সাথে আমার সম্পর্ক ছিল, সে দিনের পর দিন আমার
টাকা আমার থেকে টাকা নিয়েছে, আমাকে মেরেছে, সেটা এই সোশ্যাল মিডিয়াতে বলতে হবে। মেরেছে কেন? কোনো অন্যায় করেছে? মেরেছে কেন? গার্জিয়ানকে বলো। তাহলে মারার মতো কি কোনো কাজ করেছো সেই জন্য মেরেছে? এত বিশ্বাস, যেখানে দেখলাম এত বিশ্বাস, দুজন দুজনকে এত বিশ্বাস করো, তাহলে এই মার, দাঙ্গা, চিটিংবাজ, টাকা নিয়েছে, এই কথাগুলো কেন? হওয়ারই তো ছিল না, এটা তো হওয়ারই ছিল। না বুঝে না জেনে, মানে বিয়েটা হচ্ছে শেষ কথা। মানে লাইফে যেমন রিতমের লাইফে মেয়ে চাই, আবার এর লাইফে ছেলে চাই। ছেলে চাই মানে একা একা বাঁচা যাবে না, বয়স তো বেশি না। ঠিক আছে, রিতমের সাথে একটা গন্ডগোল হয়েছে, একটা হয়ে গেছে, ব্রেকআপ হয়ে গেছে, অনেক কিছু, সে আর নতুন করে নাই বা বললাম, সবটা হয়েছে। সঙ্গে সঙ্গে একটা ছেলে জীবনে চাই। ছেলে ছাড়া জীবন চলতেই পারে না, পুরুষ একটা চাই। সে যেমনই হোক, সে চিটিংবাজি হোক, সে মারধর করে, সে বহু নারীতে আসক্তই হোক, একটা পুরুষ চাই। আর বলিহারি তোমাদের গার্জিয়ানদের কথা, কি সুন্দর তোমরা না জেনে না শুনে তোমাদের বাবা মারা কি সুন্দর স্টেটমেন্ট দিয়ে দেয়, তারপরে মেয়ে বসে যায় কমিউনিটি পোস্ট দিতে। মানে এটা তো একটা নাট্যমঞ্চ না? আচ্ছা, তারপরে পড়ি। আমাকে মেরেছে, এমনকি হাজার মেয়ের সাথে তার সম্পর্ক। এটা আগে মনে ছিল না? ও তো একটা ডিভোর্সি ছেলে, আগে মনে ছিল না না হাজার মেয়ের সাথে ওর সম্পর্ক? তাহলে পাশাপাশি হাতে গোনা একটা, দুটো, তিনটে ছেলের সাথে আমরাও তো জানি তোমার সঙ্গে সম্পর্ক ছিল। আচ্ছা, সম্পর্ক যদিও সব কিছু জেনেই ভেবেছিলাম সে হয়তো ভালো হয়ে যাবে, কিন্তু গৌরব কখনোই চেঞ্জ হয়নি। কোথায় হয়নি? তাই তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আর হ্যাঁ, তার দুটো ফোন আমার বাড়িতে রেখে গিয়েছিল, তার ফোন থেকে সব প্রমাণ আমি পেয়েছি। ও ফোন থেকে পেয়েছো, এমনি জানতে পারোনি যে মানুষটা কেমন, যার সঙ্গে চলছো, ভিড়ছো, রিলস করছো, ঘুরতে যাচ্ছ, এখানে ওখানে সেখানে অনেক জায়গায় যাওয়ার কথা উঠে আসছে, গেছো, তোমার বাড়িতে এসছে, হ্যাঁ তোমার একসাথে হয়তো বেড শেয়ার করোনি, তুমি তোমার মার সাথে শুয়েছো, পাশের ঘরে শুয়ে, এত কাছে থেকেও বুঝতে পারোনি, জানতে পারোনি, জানতে হয়েছে তোমাকে ফোন দুটো তার ভুলে রেখে গেছে, সেই ফোন চেক করে তোমাকে জানতে হয়েছে। তাহলে এই যে একটা ভয়েস শোনালাম, কোথায় গেল সেই বিশ্বাস? কোথায় গেল? তাহলে যে ইটা দিয়েছিল, যে কমেন্টটা করেছিল, তাহলে সেই তো ঠিক প্রমাণিত হচ্ছে, সেই ঠিক। এটা তোমাদের নাটক। আর তুমি কি বলেছিলে? প্রচণ্ড বিশ্বাস করি দুজন দুজনকে। তাহলে কি হলো? এই যে কমিউনিটি পোস্টটা দিয়ে কি করতে চাইলে, কি বলতে চাইলে সোশ্যাল মিডিয়াতে, কি বলতে চাইলে? মানে কখন তোমরা মাথায় তুলে দাও, একদম স্টেটমেন্ট দিয়ে দাও, এর মতো ছেলেই হয় না, ভীষণ ভাগ্য করে, ওই যে রিলসটাই দেখছিলাম সিঁদুর পরানোর একটা রিলসে, ভাগ্য করে এরকম পুরুষ পেয়ে এসছে তোমার জীবনে, আবার পরে খুনেই এই কমিউনিটি পোস্ট। আচ্ছা, তারপরে সম্পর্ক রাখবো না, তাই আজ আমার নামে অনেক কিছু বলছে। এটা তো তোমাদের অভ্যেস, এটা তোমাদের আজকের না, পুরনো খেলা। এটা তোমাদের সঙ্গে কিছু হলেই তুমি ওর নামে বলবে, সে তোমার নামে বলবে, তুমি ওর নামে বলবে, সে ওর নামে বলবে, তুমি তোমার প্রমাণ দেখাবে, সে প্রমাণ দেখাবে। আজকের খেলা না তো, পুরনো খেলা। আজকে কি বলছে যে ও অনেক কিছু বলছে, এবার তুমি নিশ্চয়ই প্রমাণের কথা বলেছো দেখি। আচ্ছা, অনেক কিছু বলছে। আর ঈশানী কারো টাকায় চলে না। আর ঈশানী কত টাকা দিয়েছে তার প্রমাণও। আরে এটাই তো তোমাদের সর্বনাশের মূল হয়ে গেছে, এই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলোর হাতে এই অতিরিক্ত টাকা, অতিরিক্ত প্রয়োজনের তুলনায় বেশি টাকা হয়ে গিয়েই তো তোমাদের জীবনগুলো সর্বনাশের খাতায় পড়ে গেছে। বুঝতে পেরেছো? ধরাকে সরা জ্ঞান করেছো, যে অতিরিক্ত টাকা পেয়ে গেছো তোমরা, তাই সেই টাকার গরমে তোমরা ভেবেছো পৃথিবীটা তোমাদের হাতে, যা ইচ্ছা তাই করেছ। আর তোমাদের বাবা মারাও তোমাদের তালে তাল মিলিয়েছে, যেমন তোমার তেমন ওই যে রিতমের বাবা মাদা তাল মিলিয়েছে। আরে ভালো টাকা আসছে, ঘরে বসে এরকম করে যদি টাকা আসে, এটাই তো সর্বনাশের মূল। আজকে বলছো আমি প্রমাণ দিয়ে দেবো আমি কত টাকা খরচা করেছি। মিলমিশ করতে গেলে, বা স্বামী স্ত্রীর সম্পর্ক বা বয়ফ্রেন্ড সম্পর্ক হলে হিসাব রাখে? তোমার বাবা মা এই যে সারা জীবন সংসার করছে, হিসাব লিখে রেখেছে নাকি?
প্রমাণস্বরূপ কখনো যদি তোমার মা বা তোমার বাবা চায়? এগুলো হয় নাকি? তার মানে তখনই হয় যখন তোমাদের মনে কোনো সন্দেহ থাকে যে এই সম্পর্ক নাও টিকতে পারে, ওই জন্য প্রমাণগুলো রেখে দিই কি কি খরচা করলাম, আর কিচ্ছু না। কারণ ভালোবাসার সম্পর্কে না প্রমাণ আসে না, প্রমাণ রাখে না। যখনই ভালোবাসার সম্পর্কে প্রমাণ আসবে না, তখনই বুঝতে হবে এর মধ্যে কোনো ঘাপলা আছে। এটা আমার মনে হয়, কারণ ভালোবাসায় প্রমাণ আসে না। তোমার জন্য আমি কতটা করলাম, তুমি আমার জন্য কতটা করলে, কত টাকা খরচা করলে, কি গিফট দিলে, কি করলে না করলে, কতটা ভালোবাসলে, সেগুলোর প্রমাণ হয় না। আচ্ছা, প্রমাণ সব রেখেছি। আর গৌরব সর্দার যদি আমাকে নিয়ে কোনো লাইভ কাল করে, তাহলে আমিও একটা ভিডিও করব। এই তো চলে এসছো ময়দানে, দুজনেই, দুই খিলাড়িই চলে এসছো। ওখান থেকে ফেসবুক থেকে দেবে, তুমি ইউটিউব থেকে দেবে, দুই খিলাড়িই চলে এসছো। আমি জানি না ইউটিউবের ওর কোনো চ্যানেল আছে কিনা। এই দুই খিলাড়ি এবার ময়দানে নেমে গেছো। এতদিন দেখেছি রিতমের যুদ্ধ, এতদিন চলেছে যুদ্ধ, তারপরে চলেছে, তার আগে চলেছে তোমার সাথে রিতমের যুদ্ধ, তারপরে চলেছে রিতমের সঙ্গে রিতমের মাসি টাসি হাবি জাবি এদের সঙ্গে যুদ্ধ, তারপরে এখন হচ্ছে তোমার সঙ্গে সর্দারের যুদ্ধ। মানে যুদ্ধ মানে এই যে এটাকে আমি যুদ্ধ বলছি, ওটা অন্যভাবে নিও না, বুঝতে পেরেছো? এইটাই তো তোমাদের এই যে আর্নিং করার মূল মন্ত্র। সম্পর্ক গড়বে, সেটা একবার বেচবে, সম্পর্ক ভাঙবে, সেটা একবার বিক্রি করবে, আর ভিউয়ার্সরা ভিউ দিয়ে যাবে। এটাই তো চলছে। আচ্ছা, প্রমাণ করে দেব কত, আচ্ছা করে সবটা প্রমাণ করে দেব কত মেয়ের সাথে সম্পর্ক, আর কত কি টাকা নিয়েছে, আর কি কি করে বেরিয়েছে। সো প্লিজ আজকের পর ওই ছেলের কথা আমাকে কেউ কিছু বলবে না। হয়ে গেল 1-1.5 বছর বোধহয় হয়েছে, বিশ্বাস ভালোবাসা সব শেষ, আর ওই ছেলের সম্বন্ধে কিচ্ছু বলবে না, প্রমাণ করে দেবে। অথচ তোমার সঙ্গে থাকার পরেও বলছো প্রচুর মেয়ের সাথে সম্পর্ক ছিল। কেমন ভালোবাসা গো, কেমন ভালোবাসা যে তোমার সঙ্গে সম্পর্ক থাকাকালীনও অন্য মেয়ের প্রতি আসক্ত হয়? কেমন ভালোবাসা, কি ভালোবাসা, তোমাদের ভালোবাসার কি ডেপথ একটু বলো তো। যে এত ভালোবাসা, এত বিশ্বাস করো, কেউ কমেন্ট করে তোমাদের বিশ্বাস ভাঙতে পারবে না। এই রকম ভালোবাসো তোমরা, একটা সম্পর্ক থেকে বেরিয়ে আর একটা সম্পর্কে জড়িয়েছো এবং প্রচুর ভালোবাসো, দুজনারই আলাদা আলাদা জীবন আছে। তারপরে হঠাৎ করে তার সম্বন্ধে একদম চিটিংবাজ থেকে চারিত্রিক দিক থেকে সব খোলসা করে বলতে হলো, আর তারপরে শেষে বলছো ওই ছেলেটার কথা আমার সামনে বলবেই না। নাটক পেয়েছো, নাটক করছো। এইটুকুই শুধু আজকে বলে গেলাম যে সম্পূর্ণই তোমরা রচনা করো, একবার ভাঙো, একবার গড়ো, একবার নাটক করো। এটা তোমাদের দ্বারাই সম্ভব, কারণ তোমরা ভিউজের ভুখা। ভিউজ তোমাদের কমে গেলে, আর্নিং কমে গেলে তোমরা এইভাবে নিজেদেরকে বিক্রি করো, এইভাবে সম্পর্কগুলো বিক্রি করো, আর তোমাদের বাড়ির গার্জিয়ানরা এইগুলোকে দেখে, কারণ দিনের শেষে মেয়ে ইনকাম করছে। বোঝাতে পারলাম? আমার মনে হলো এটা, তাই বললাম। কারণ ভিডিও তো দেখতাম না, মাঝে সাঝে দুটো একটা দেখতাম, বা রিতমের মাঝে সাঝে দুটো একটা ভিডিও দেখতাম, লাইভেও 2 দিন দেখেছি, লাইভ করেছে, কিন্তু সবটাই মনে হচ্ছে আবার কোনো নতুন নাটক হতে চলেছে। রঙ্গমঞ্চ ফাঁকা না, অন্যরা সবাই ভিউজ নিয়ে যাচ্ছে, রঙ্গমঞ্চটা ফাঁকা না। তা বলি, সম্পর্কটা অত সস্তা না। সম্পর্ক যেমন মানে তৈরি করতে অনেকটা সময় লাগে, অনেকটা মজবুত করতে হয়, আর সম্পর্ক আবার সেরকমই যে ওই মজবুত সম্পর্কটা এতটাই ঠুনকো না যাদের সম্পর্ক হয়, যে একটা টোকা মারাতে, একটা ফোন রেখে যাওয়ার পরে সেই সম্পর্কটা টাং করে ভেঙে যায়। বুঝতে পেরেছ? সম্পর্কটার মানে বোঝো আগে, তারপরে এখানে এসে সম্পর্কের কথা বলতে এসো। ঠিক আছে? সবটাই করছো তোমরা তোমাদের নিজেদের স্বার্থে, তোমরা করবে, আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা বলবো। তো আমার এটাই মনে হলো, তাই তোমাদের সামনে ডিসক্লোজ করলাম। কেমন লাগলো তোমাদের? আমার ভিউয়ার্সদের কথা বলছি, ঠিক বললাম কি না অবশ্যই তোমরা তোমাদের কমেন্ট বক্সে আমার কমেন্ট বক্সে জানিয়ে যেও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও। আবার ফিরছি অন্য কোনো ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, টাটা।